নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি নিশ্চিত আপনাদের সবার বাড়িতে রান্নাঘরে বেকিং সোডা থাকবেই। বেকিং সোডাকেই মূলত খাবার সোডা বলা হয়ে থাকে। রান্না করার সময় কিছু খাবার তরকারি সিদ্ধ করার জন্য খাবার সোডা ব্যবহার করা হয়ে থাকে। আবার কেক, বিস্কুট, পাউরুটি তৈরিতেও খাবার সোডা ব্যবহার হয়ে থাকে। এই সব কিছুর পাশাপাশি গাছকে সুস্থ, সতেজ এবং বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে খাবার সোডা এক অপরিহার্য বস্তু। এই খাবার সোডা কি, কেন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সবটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই আপনাদের বলে রাখি, এখানে আমরা বেকিং সোডা ব্যবহার করব, বেকিং পাউডার নয়। বেকিং সোডা আর বেকিং পাউডার এই দুটি উপাদান কিন্তু সম্পূর্ণ আলাদা। বেকিং সোডা একটু মোটা হয় এবং বেকিং পাউডার একটু মসৃণ হয়। দেখতে একই হলেও সম্পূর্ণ আলাদা। কেক, পাউরুটি নরম তুলতুলে এবং বিস্কুট মুখরোচক মুচমুচে হওয়ার পিছনে এই দুটি উপাদান রয়ে থাকে। এবার আমরা জানব বেকিং সোডা এবং বেকিং পাউডার কি। বেকিং সোডা হলো সোডিয়াম বাইকার্বনেট, একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত NaHCO3। সোডিয়াম বাইকার্বনেট সাদা কঠিন স্ফটিক পদার্থ, কিন্তু প্রায়শই একে মিহি পাউডার রূপে ব্যবহার করা হয়। এটা সামান্য লবণাক্ত, এটি ক্ষারীয় স্বাদযুক্ত। এটির প্রাকৃতিক খনিজ রূপ হচ্ছে নাকোলাইট। বেকিং পাউডার কি? এর সংকেত হচ্ছে NaHCO3। যেহেতু বেকিং পাউডারে দুর্বল অ্যাসিড এবং বাইকার্বনেট বা কার্বনেট বিদ্যমান, তাই এর কোনো স্বাদ পাওয়া যায় না। কিন্তু জামা কাপড় কাচার জন্য আমরা যে সোডা ব্যবহার করি সেটি সম্পূর্ণ আলাদা। সেটি হলো সোডিয়াম কার্বনেট। এবার আমরা জানব খাবার সোডা গাছে কেন ব্যবহার করব এবং কিভাবে, কি পরিমাণে আমাদের ব্যবহার করতে হবে। যে সমস্ত গাছগুলিতে কিছু কেন্ন, ছত্রাক বা অন্যান্য পোকামাকড়ের উপদ্রব বেড়েছে, সেই সমস্ত গাছের মাটি খুঁড়ে খাবার সোডা প্রয়োগ করা যেতে পারে। সেই ক্ষেত্রে একটি বালতিতে 5 লিটার জল নিয়ে তাতে 5 চামচ খাবার সোডা ভালোভাবে গুলে গাছের গোড়ায় 1 মাস দিতে হবে। এর ফলে পোকামাকড়ের উপদ্রব কম হবে। গাছের পাতায় মিলিবাগ বা ল্যাদা পোকার আক্রমণ ঘটলে এই সমস্ত পোকার হাত থেকেও গাছকে রক্ষা করতে খাবার সোডা ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে 1 লিটার জলে 1 চামচ খাবার সোডা, 1 চামচ হলুদ গুঁড়ো ও 4 থেকে 5 ফোঁটা হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু মিশিয়ে ভালোভাবে গুলে একটি দ্রবণ তৈরি করে নিতে হবে। এরপর যে সমস্ত গাছগুলিতে পোকার আক্রমণ হয়েছে, দ্রবণটি 15 দিন অন্তর সেই সমস্ত গাছে স্প্রে করলে গাছকে সুরক্ষিত রাখা যাবে। তবে অতিরিক্ত পোকামাকড়ের উপদ্রব হলে ভালো কীটনাশক বা ছত্রাকনাশকের ব্যবহার করতে হবে। যে সমস্ত গাছে
পাতা বা ফুল ফল খুব তাড়াতাড়ি ঝরে যায়, বা ইনডোর প্লান্টের ক্ষেত্রে গাছগুলিকে খুব সবুজ সতেজ রাখতেও খাবার সোডা ব্যবহার করা যেতে পারে। এই ক্ষেত্রে একটি স্প্রেয়ার বোতলে 1 লিটার জলের মধ্যে 1 থেকে 2 চামচ বা 2.5 চামচ খাবার সোডা মিশিয়ে গাছগুলিতে স্প্রে করলে এই সমস্যা থেকে গাছকে সুস্থ সতেজ রাখা যেতে পারে। এছাড়াও টবের নিচে যদি পিঁপড়ে বা কেঁচো কেন্ন উপদ্রব বাড়ে, সেই ক্ষেত্রে খাবার সোডার গুঁড়ো নিয়ে টবের চারিদিকে ছড়িয়ে দিলে বা বাগানে বা বাড়িতে যেখানেই গাছ থাকুক না কেন সেখানে পোকামাকড়ের উপদ্রব কম হবে। এছাড়া আগাছার উপর দিলেও আগাছা খুব সহজেই দূর হবে। তবে গাছকে সবসময় সুস্থ সতেজ এবং সবুজ রাখতে খাবার সোডা ছাড়াও বিভিন্ন ধরনের সার প্রয়োগ করা একান্ত জরুরি। সবসময় যে শুধু খাবার সোডা দিলেই হবে তা নয়, গাছ যাতে আপনার ভালো পুষ্টি পায়, যাতে আপনার গাছ ভালো বৃদ্ধি পায়, সেদিকেও আপনার নজর রাখতে হবে। সেক্ষেত্রে আপনাকে গাছগুলির ওপর বিশেষ যত্ন নিতে হবে। যেমন ধরুন, আপনি গাছে কিছু প্রাকৃতিক জিনিস প্রয়োগ করতে পারেন, যেমন সরিষার খোল ভেজানো জল, হাড়ের গুঁড়ো, শিংকুচি ইত্যাদি। এইসব প্রাকৃতিক উপাদান আপনি গাছে ব্যবহার করতে পারেন, যার থেকে আপনার গাছ তার প্রয়োজনীয় খাদ্য পুষ্টি উপাদানগুলি পায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। ধন্যবাদ।